আসসালামু আলাইকুম। দাখিল ২৭ আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রিটেস্ট তথা প্রাক নির্বাচনী পরীক্ষা। আপনারা অনেকেই নক দিচ্ছেন, দিয়ে বলছেন স্যার আমাদের প্রিটেস্টের সাজেশন দেন, প্রিটেস্টের সাজেশন দেন। প্রিয় ভাই বোন, এসএফ মেথড প্রিটেস্ট বা টেস্ট কেন্দ্রিক কোনো সাজেশন তৈরি করে না। আমাদের যে সাজেশন রয়েছে অ্যান্টিবায়োটিক, যেটা আমরা প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার জন্য তৈরি করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় শতভাগ কমন চলে আসে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলোতেও আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন চলে আসবে। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছেন, পাশাপাশি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা যেন প্রিটেস্ট পরীক্ষায় ভালো একটা স্কোর তুলতে পারে, সেজন্য আমরা কিন্তু প্রিটেস্টের জন্য সাজেশন তৈরি করেছি। ইনশাল্লাহ আমাদের সাজেশনটা ফলো করলে আপনি আপনার প্রিটেস্ট পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা মাদ্রাসা সেকশনে বেশ কয়েকটা কোম্পানির নাম জানি, যেমন আলফাতা, লেকচার, ইমতেহান, বারাকা, দারসুন, এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে। এই কোম্পানিগুলোর মধ্যে সবচাইতে সেরা কোম্পানি হচ্ছে আলফাতা, একেবারে সর্বজন স্বীকৃত। আলফাতার আশেপাশেও কেউ নাই, ঠিক আছে। পাশাপাশি রিসেন্টলি লেকচার খুব ভালো করছে, তো আমরা বেশি ফোকাস দিব আলফাতা এবং লেকচার কেন্দ্রিক। পাশাপাশি ইমতেহান, দার্শন যেগুলো আছে সেগুলো ইনভলভ থাকবে। তো আমরা শুরু করছি কোরআন মাজিদ প্রিটেস্ট সাজেশন। ইনশাল্লাহ সাজেশনটি আপনারা ফলো করবেন এবং আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে আলফাতা, আমরা কয়েকটা কোম্পানির সাজেশন এখানে দিব, আলফাতা, লেকচার, এরকম। তো প্রথমে রয়েছে আলফাতা। আলফাতা থেকে আমরা পড়ব হচ্ছে এটা দাখিল 2027-এর কোরআন মাজিদ সাজেশন। যদি আপনারা সেরকম রেসপন্স করেন ইনশাল্লাহ আমি অন্যান্য সাবজেক্টের সাজেশনও আপলোড করার চেষ্টা করব। তাহলে আলফাতা শুরুতে রয়েছে সূরা আল বাকারা। সূরা আল বাকারা থেকে আমি বেশ কয়েকটা আয়াত নিয়েছি। এই আয়াতগুলো ভালো করে পড়লে শুধুমাত্র যে প্রিটেস্টের কমন আসবে তা না, টেস্টের জন্যও এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে 6 নম্বর আয়াত, একটু কালারটা চেঞ্জ করি। এরপরে 7 নম্বর আয়াত, 6, 7, পাশাপাশি 11 থেকে 13, 23 থেকে 25, 26 থেকে 27, 35 থেকে 37, একইভাবে 47 থেকে 48, 83 থেকে 84, 93 থেকে 95, 113 থেকে 114। এই আয়াত দুটো বেশি গুরুত্বপূর্ণ, এই আয়াত দুটো বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে 122 থেকে 23, 138 থেকে 40 এবং 158 থেকে 60, এগুলো ছিল সূরা আল বাকারা। আলফাতা সাজেশন দিচ্ছি আমি। পরবর্তী আমরা দেখব আর কোন সাবজেক্ট রয়েছে। এবং আলফাতার পরবর্তী হচ্ছে সূরা আল ইমরান। আলফাতার পরবর্তী সেগমেন্ট হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরান আয়াত নম্বর 7, 14 থেকে 15, 19 থেকে 20, 28 থেকে 30 এবং 59 থেকে 63, 92 থেকে 94, 96 থেকে 98, এগুলো ছিল আলফাতার সূরা বাকারা এবং ইমরানের গুরুত্বপূর্ণ আয়াতসমূহ। এরপরে রয়েছে নির্বাচিত অংশ। নির্বাচিত অংশ থেকে এই 6টা টপিক পড়লে ইনশাল্লাহ কমন থাকবে আপনার প্রিটেস্ট, টেস্ট এমনকি বোর্ড পরীক্ষার জন্য। এই 6টা টপিক কিন্তু সমক গুরুত্বপূর্ণ। শুরুতেই রয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াত অংশের ব্যাখ্যা খুব ভালো করে পড়বেন। এটা শুধুমাত্র প্রিটেস্ট নয়, এটা বোর্ড পরীক্ষার জন্যও অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা রাখলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। পরবর্তী রয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এই যে আয়াত অংশ আছে এইটার ব্যাখ্যা, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে এইবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে একজন আদর্শ মানুষের পরিচয় দাও অথবা আদর্শ মানুষের গুণাবলী লেখো। তার মানে হচ্ছে আপনাকে একজন আদর্শ মানুষের সিগনিফিকেন্স বা তার ডেফিনেশনটা বলতে হবে, লিখতে হবে, তার পরিচয় লিখতে হবে এবং একজন আদর্শ মানুষ কী ধরনের ক্যারেক্টার বহন করে, মানে তার কী ধরনের গুণাবলী থাকে সেগুলো আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে রয়েছে তাওয়াক্কুল, এটাও গুরুত্বপূর্ণ। মাকামে ইব্রাহিম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং হজের পরিচয় দাও, হজ কেন্দ্রিক বেশ কয়েকটা তথ্য এখানে আছে, এগুলো গুছিয়ে যদি পড়তে পারেন ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে এই ছিল নির্বাচিত অংশ। পরবর্তী আমরা দেখব তাসবিদ অংশ। আলফাতা। শুরুতে রয়েছে তাউজ ও তাসমিয়া পড়ার বিধান, ঠিক আছে। তাউজ মানে হচ্ছে তাউজ এবং তাসমিয়া মানে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার নিয়ম। তাউজ এবং তাসমিয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলার পড়ার বিধান এবং নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে রয়েছে হায়ে জমিরে আনা, মিম সাকিনের পড়ার নিয়ম এবং র অক্ষর কখন বাড়ি বা পাতলা হয় তার বিধান বা তার বিস্তারিত। এই ছিল আমাদের তাসবিদ অংশ। আলফাতা ক্লিয়ার। এবার আমরা যাব লেকচারে। এবার আসেন লেকচারে কিন্তু সূরা আল বাকারা কিন্তু সাজেশনভুক্ত নয়, মানে প্রিটেস্টের সাজেশনে সূরা আল বাকারা নেই। তাহলে ইমরানের এই কয়েকটা আয়াত পড়লে হচ্ছে। সূরা আল ইমরানের 1 থেকে 5, 7, 18 থেকে 19 এরকম যে আয়াতগুলো আছে আপনারা স্ক্রিন টেক নেবেন, এই আয়াতগুলো পড়লে ইনশাল্লাহ কমন। লেকচার কোম্পানি যাদের আছে বা যে সকল প্রতিষ্ঠান লেকচার কোম্পানির সাজেশন বা ম্যাটেরিয়ালস চালায় তাদের জন্য। এবার হচ্ছে নির্বাচিত অংশ।
নির্বাচিত অংশ প্রত্যেকটা কোম্পানির জন্য সেম, এবং তাজবিদ অংশ প্রত্যেকটা কোম্পানির জন্য সেম। যারা দার্শনে আছেন বা ইমতিহানে আছেন তারা আলফাতার যে আয়াতগুলো আছে সেগুলো আপনারা ফলো করবেন। পাশাপাশি এখানে যে তাজবিদ অংশ আছে বা হচ্ছে নির্বাচিত অংশ আছে এগুলো সব কোম্পানির জন্য সেম। লেকচারে যেই মানে এখানে দেখতে পাচ্ছেন লেকচারে যেই টপিকগুলো আছে সেগুলো আলফাতাতেও সেম, এবং রয়েছে তাজবিদ অংশ। তাজবিদ অংশ সকল কোম্পানির জন্য সেম, তাজবিদ অংশ সকল কোম্পানির জন্য সেম। তাহলে আমরা কিন্তু আলফাতা এবং লেকচারের সাজেশন দিয়ে দিলাম। পাশাপাশি যারা দার্শন, তারপর হচ্ছে ইমতেহান বা বারাকা, আরাফা, এরকম সাইমুম যে কয়টা কোম্পানি আছে তারা কিন্তু আলফাতা বা লেকচার এই দুইটার কম্বাইন করে পড়তে পারেন। এই দুইটা থেকে কিন্তু কোশ্চেন করা হয়। এই দুইটাই আমাদের মাদ্রাসা বোর্ডের জন্য মাদার সাজেশন বা মাদার কোম্পানি। এবং আপনাদের রয়েছে আরও কিছু বিষয়, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনারা জানেন যে এমসিকিউ আসবে, তো এমসিকিউ সাজেশনটা আমাদের পেইড বেসে যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আমাদের পেইড বেসে দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং রয়েছে সংশ্লিষ্ট কোশ্চেন, আয়াত এবং আয়াতের সংশ্লিষ্ট কোশ্চেন। আমরা জানি আয়াত থেকে আয়াতের অনুবাদ করতে হয় এবং সংশ্লিষ্ট কোশ্চেন আনসার করতে হয়। যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে আমরা আমাদের গ্রুপে এই সংশ্লিষ্ট কোশ্চেনগুলো আমরা আনসার সহ দিয়ে দিব। এবং তাহাকিক, আপনারা সবাই জানেন যে এসএফ মেথড কিন্তু তাহাকিক ইস পানি পানি সিরিজের 1 থেকে 10টা এপিসোড কিন্তু লঞ্চ করেছে। এই 1 থেকে 10টা এপিসোড যদি ভালো করে কেউ ক্লাস করতে পারে তাহলে তার জন্য তাহাকিক কিন্তু পানি পানি হয়ে যাবে। এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস নেই, শুধুমাত্র বাহিরে 1 থেকে 10টা ক্লাস দেওয়া আছে। আমরা কিন্তু এসএসসি দাখিল 27-এর জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি, সেটা হচ্ছে মিশন এ প্লাস। ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস। এই মিশন এ প্লাস ব্যাচে আমরা 0 to GPA5 এই সেগমেন্টে আমরা আগাচ্ছি, এই অ্যাম্বিশনে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা সেভাবে প্রিপেয়ার করব। যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হননি, যদি ভর্তি হতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে 01979707500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচ সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচে মোট 8টা সার্ভিস রয়েছে, 8টা সার্ভিস চলবে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি যদি ভর্তি হন এটা আপনার জীবনের জন্য একটা সেরা সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। এসএফ মেথড আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে থাকবে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া আছে এবং পরবর্তী সাবজেক্টের সাজেশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।